নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আলোচনা করব যদি কোনো ব্যক্তির ওপরে ডাইনির দৃষ্টি কিংবা ডাকিনীর দৃষ্টি পড়ে থাকে, ঘুমের ঘোরে সে ব্যক্তি বিভিন্ন রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, তাহলে আজকে ভিডিওতে একটি আমি উপায় বলে দেবো। সেই উপায়টি করলে এই ডাইনির দৃষ্টির থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। আর ডাইনির দৃষ্টি যদি কোনো ব্যক্তির ওপরে পড়ে থাকে তাহলে কি কি হয়, সাধারণত আমার কাছে যেরম রুগীরা এসছে, যা আমি শুনেছি তাদের কাছ থেকে, সেই ভিত্তি করেই আমি আপনাদের জানাচ্ছি। যেসব মানুষের ওপরে এই ডাইনির দৃষ্টি পড়ে থাকে তারা ঘুমের ঘোরে শুনতে পায় যে কোনো বয়স্ক মানুষ তার শরীরের চারিপাশ দিয়ে লাঠি ঠুকে ঠুকে যেন হেঁটে চলেছে, মানে চারদিকে যেন প্রদক্ষিণ করছে সেই মানুষটা শরীর জুড়ে, আর তার সারা শরীর অবশ হয়ে গেছে। তার ঘুম ভাঙানোর বা জেগে ওঠার মতো, চোখ খোলার মতো তার শরীরে শক্তি নেই। এছাড়াও আমায় মানুষ বলেছে যে ঘুমের ঘোরে হঠাৎই আমার চমকে ঘুম ভেঙে গেছে, তারপর আমি দেখেছি যে ওই অন্ধকার ঘরের মধ্যে একটা বুড়ি লাঠি হাতে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি ভয় পেয়ে গিয়ে বিকট চিৎকার করে উঠেছি, তারপর দেখেছি আর কেউ নেই। আর এই স্বপ্ন যবের থেকেই শুরু হয়েছে তবের থেকেই আমার শরীর নিয়ে সমস্যা এবং আমার সংসারেও কোনো রকমের শান্তি নেই, রোগেই শেষ হয়ে যাচ্ছে। এছাড়াও অনেকে স্বপ্ন দেখছে যে একটা বুড়ি মানুষ, যার সাদা চুল, পরনে সাদা কাপড়, তার চারটে হাত এবং চারটে পা তার বুকের ওপর বসে এবং গলায় কামড় দিয়ে রক্ত চুষে খাচ্ছে। এই রকম বিকট স্বপ্ন আমার কাছে যারা এসছে তারা দেখেছে, তাই থেকে আমি আপনাদেরকে জানাতে পাচ্ছি। আবার অনেকের এমন হয়েছে ভৌতিক অভিজ্ঞতা যে বাড়িতে 4 জন পরিবারের সদস্য, 4 জনের জন্যই রান্না করেছে, কিন্তু 2 জনের খাবার আর খুঁজে পাচ্ছে না ঘরের মধ্যে থেকে। এগুলো কেন, কি কারণে হচ্ছে তারা দিশেহারা। আর ডাইনির দৃষ্টি যদি কারোর শরীরে পড়ে থাকে, অথবা ডাইনি বিদ্যা যদি কেউ চালান মারে, ডাইনি বিদ্যা করে কোনো মানুষের ওপর, তাহলে তার দেখা যায় যে রক্ত শূন্যতার রোগ দেখা যায়। যতই তার শরীরে রক্ত থাকুক না কেন, ধীরে ধীরে তার শরীরেতে রক্ত শূন্যতা রোগ দেখা দেবে, এবং যতই সে ভালো মন্দ খাবে, ডাক্তার দেখাবে, ভিটামিনের ওষুধ খাবে, তবুও তার শরীর থেকে রক্ত শূন্যতার এই রোগ খুঁজে পাবে না। আবার অনেকের হচ্ছে এমন যে সে পুষ্টিকর খাবার খায়, তবুও তার শরীর যেন নীরস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শরীরকে যেন কেউ চুষে খেয়ে ফেলছে, কিন্তু ডাক্তারি পরীক্ষা করালে কোনো রকম রোগই ধরা পড়ছে না। এরকম যদি কাণ্ড হয়ে থাকে তাহলে ভালো যারা তান্ত্রিক গুণীন ব্যক্তি রয়েছে, এগুলো অবশ্যই আয়না দর্পণ করে জানা প্রয়োজন যে এটা শারীরিক রোগ না কোনো ভৌতিকী অপশক্তির সমস্যা থেকে এইগুলো শরীরে রোগের সৃষ্টি হচ্ছে। যদি আয়না দর্পণ বা তন্ত্রের অন্য কোনো গণনাতে জানা যায় যে এটা ভৌতিকী সমস্যা, আর কি ভৌতিক সমস্যা সেটা যদি এই ডাইনি দৃষ্টির কারণে হয়ে থাকে, তাহলে আজকে যে উপায়টি আপনাদের বলতে যাচ্ছি এটি খুবই সহজ সরল উপায়, এবং যে ব্যক্তির এই সমস্যা হয়েছে তার পরিবারের কোনো সাহসী লোক নিজের দেহবন্ধন করে নিয়ে তারপরেই এটি প্রয়োগ করবেন, অথবা আপনাদের যদি গুরুদেব থেকে থাকে তাকে বলবেন এই উপায়টি করে দিতে। আর যারা ওঝা ধরনের মানুষ রয়েছে বা কবিরাজি করে, শিকড় বাকড় নিয়েই মাদুলি তৈরি করে, আজকে তাদেরও উপকার হবে এই ভিডিওটার পুরোটা দেখলে। সর্বপ্রথমে আলকুশি গাছ আপনাদের খুঁজে বার করতে হবে, সেটা ছোট হতে পারে বা বড়ও হতে পারে। এই আলকুশি গাছের দেখবেন আপনারা শুয়া পোকার মতো খানিকটা ফল হয়, ফলগুলো ঝুলে ঝুলে থাকে। তাই আলকুশি গাছের ফলেতে কিন্তু আপনারা হাত দেবেন না, কারণ এই ফলটা কিন্তু হাতে বা গায়ে আপনার চুলকাতে পারে। তাই খুবই সাবধানে সতর্কে যেখানে আলকুশি গাছ হয়েছে, যে কোনো শনি মঙ্গলবার, পূর্ণিমা অথবা অমাবস্যার দিন, আপনাকে সব থেকে ভালো হয় পূর্ণিমা বা অমাবস্যার দিনে, ওই অমাবস্যা পূর্ণিমা চলাকালীনই আলকুশি গাছের এক টুকরো শিকড় আপনাকে তুলে আনতে হবে, ঠিক আপনার হাতের 1 কর পরিমাণ। আর আলকুশি গাছের ছবিটি আপনাদের স্ক্রিনের ওপর দেওয়া হচ্ছে, আশা করি এটা দেখলে তো আপনাদের আরো সুবিধা হবে। এই 1 কর পরিমাণ শিকড়কে আপনি ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে নিয়ে, তারপর মা কালীর চরণের সিঁদুর বা একটু মাটি নিয়ে ওই শিকড়ের সঙ্গে আপনি যে কোনো 3 ধাতুর মাদুলি
মাদুলিতে অথবা রূপার মাদুলিতে ভরে কাঁচা মোম দিয়ে বা মৌচাকের মোম দিয়ে মাদুলির মুখটি বন্ধ করে দিয়ে মা কালীর চরণে স্পর্শ করিয়ে আপনি কি উদ্দেশ্য নিয়ে এই মাদুলি ধারণ করছেন মাকে অবশ্যই জানাবেন। জানিয়ে তারপর সেই মাদুলিটি গলায় কিংবা হাতে ধারণ করলে লাল কার দিয়ে ঈশ্বরের আশীর্বাদে আপনি এই ডাইনি দৃষ্টির প্রভাব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যদি কোনো গুরুতর সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো ভালো তান্ত্রিক গুণিনের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আর ভিডিওটা অবশ্যই আপনারা প্রত্যেকটা মানুষকে শেয়ার করুন যাতে মানুষের উপকার হয় এই ভিডিওটার মাধ্যমে। এই ছিল আজকের ভিডিও। আর কি কি বিষয়ের উপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।